অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী বিয়ের পরে অনেকে চায় যে আমি 2 বছর পরে বাচ্চা নেব, অথবা আমি 5 বছর পরে বাচ্চা নেব, 10 বছর পরে বাচ্চা নেব, নিজেরাই এটা কন্ট্রোল করার চেষ্টা করে। দেখা যায় যে তারা যে সময় বাচ্চা নিতে চাচ্ছে ও সময় হচ্ছে না। তো প্রশ্ন এসে করে যে ম্যাডাম আমরা তো ওই সময় পর্যন্ত নিজেরাই আটকে রেখেছিলাম, এখন বাচ্চা হচ্ছে না। আসলে এটাও কি বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যাওয়ার পিছনে ভূমিকা পালন করছে? এটাও একটা বড় কারণ আমি মনে করি, কারণ ওই ক্ষেত্রে মেয়ের বয়সটা কত ওটা কিন্তু আমাদের একটা দেখতে হবে। এখন যে মেয়ে বিয়ে হয়েছে 30 বছর বয়সে, তার কিন্তু আর 5 বছর ওয়েট করার কোনো অপরচুনিটি নাই, বা তার কোনো অ্যাসোসিয়েটেড প্যাথোলজি আছে কিনা ওটাও একটা বিষয়। অনেকেরই দেখা যায় অনেক মেয়ের ফাইব্রয়েড থাকে, এডিনোমায়োসিস থাকে, এন্ডোমেট্রিওসিস থাকে, সে তো আর 5 বছর আসলে ওয়েট করার কোনো অপরচুনিটি নাই, বা ওয়েট করতে গেলে তারই বন্ধ্যাত্ব রিলেটেড সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করবে বা ডিমের রিজার্ভ কমে যাবে। তো এক্ষেত্রেও যদি আপনি ডিলে করতে চান, ডিলে করার আগে অবশ্যই আপনি একটা প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা আমরা যেটা বলি ওটা নিয়ে আপনি একটু ইভ্যালুয়েশন করে নেবেন যে আপনার ওয়েট করার মতো সময় আসলে আপনার হাতে আছে কিনা, এটা একটা বিষয়। আবার অনেক সময় অনেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিভিন্ন নেয়, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভে অনেক সময় একটু দেরি হয়, ওসিপিতেও অনেক সময় ডিলে হয়। হ্যাঁ, তো ওই ব্যাপারগুলো আপনি যেহেতু এখন মেয়েরা কেরিয়ার সচেতন, পড়াশোনা করতে চায়, এটা তার চয়েস। আমি বলবো না বাচ্চা তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে, অনেকেই পিএইচডি করতে চায় আপনার, তো সেক্ষেত্রে কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে এই সময়টা আপনার হাতে আছে কিনা এটা আপনি আগে জেনে নিন, আর না হলে দেখা যাবে পরে আপনি আফসোস করবেন। মেয়েদের জন্য তার কেরিয়ার যতটা গুরুত্বপূর্ণ, মা হওয়াটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এবং আপনার কেরিয়ার বা আপনি চাকরি, সরকারি চাকরি ছাড়া যে কোনো কিছু আপনি সারা জীবন চাইলে করতে পারবেন, কিন্তু বাচ্চা হওয়ার বয়সটা কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে দিয়েছে। ওই সময়টা পার হয়ে গেলে কিন্তু আপনি আসলে যত চাইলেও পারবেন না। তো এটা আপনার একটু মাথায় রাখতে হবে, মেয়েদের একটু মাথায় রাখতে হবে। আর যদি কেউ ডিলে করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে একটু কমিউনিকেট করে নেবে। আমরা প্রপার ইভ্যালুয়েশন, আমাদের ফার্টিলিটির একটা এক্সিকিউটিভ চেক আপ আছে, ওটা করে আমরা দেখে মোটামুটি একটা আন্দাজ করতে পারবো যে ওনার কতটুকু ডিলে করা যাবে। আরেকটা রোগী আমাদের কাছে আসে যে অবাঞ্ছিত গর্ভপাত, এটা আমাদের কাছে খুব আসে, নিজেই বাচ্চা অ্যাবর্ট করে ফেলার, অ্যাবর্ট করে ফেলা। অনেকের বলে যে 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, এটাও কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে এইসব পেশেন্টগুলোও আমাদের কাছে ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে অনেক সময় আসে। কারণ গর্ভপাতের ফলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় অনেকে নিজে বাসায় করে, অনেকে এমআর করে, তো ওগুলার জন্য যেটা হয় এসটিডি বা ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো দেখা যায় যে অ্যাসেন্ডিং ইনফেকশনগুলো হয়, এবং অনেক সময় টিউবের প্রবলেম দেখা যায়, অনেকে এন্ডোমেট্রাইটিস তৈরি হয়। তো ওইটা পরবর্তীতে আবার দেখা যায় যে বন্ধ্যাত্ব সমস্যাগুলো তৈরি করে। তো এই জন্য প্রপার প্ল্যানিংটা খুবই আসলে জরুরি। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে প্রপার প্ল্যানিংটা জরুরি। বহির্বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু ওরা বিয়ের আগেই ডাক্তারের কাছে সাথে বসে। তো আমাদের দেশে তো আসলে বিয়ের আগে ডক্টরের কাছে বসবে এটা আমাদের সোসাইটিতে আমরা আশা করতে পারি না। তবে অ্যাটলিস্ট বিয়ের পরে যেন তারা একটা ডাক্তারের কাছে সিটিং দেয় এবং সব কিছু নিয়ে তারা যেন ডাক্তারের সাথে বসে একটু প্রপার প্ল্যানিং করে নেয়, তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে বন্ধ্যাত্ব বা যে রিলেটেড, সেগুলো থেকে আমরা অনেকটা দূরে সরে থাকতে পারবো।